হ্যালো বন্ধুরা, তোমাদের কাছে কালকের ভিডিওটা আমি আবার নিয়ে চলে এলাম। দেখো, কালকে সকালে উঠে কালকে একটু সকাল সকালে উঠেছি, কেননা কালকে চন্দ্রচূড় মন্দির যাব পুজো দিতে। সেই জন্য সকালে স্নান করে চাটা করে তারপরে আমরা যাচ্ছি। দেখো, আমি আমার মেয়ে আর আমার হাজব্যান্ড চন্দ্রচূড় এরকম মানছি, তাহলে মাঝে মাঝে আমি পুজো দিতে যাই। তো চন্দ্রচূড় যাওয়ার আগে আমাদের শিব দুর্গা মন্দির আছে, ওইখানে আগে জল ঢেলে তারপরে আমি মানে পুজো দিতে যাই। যেখানে পুজো দিতে যাই আগে শিব দুর্গা মন্দিরে জল ঢেলে আসি, তারপরে দিয়ে দেখো আমরা বাইপাস রুটে যাচ্ছি। কালকে ওয়েদারটা ভালোই ছিল, আর যাই হোক বৃষ্টি হয়নি, ওয়েদারটা ভালো ছিল, মানে মেঘলা মেঘলা ছিল। ভাবলাম যদি বৃষ্টি হয়ে যায়, মানে এখনকার দিনে বাইকে যাওয়া মানে খুব রিস্ক। তো যাই হোক, বাবা চন্দ্রচূড় টানিয়েছে বলেই মানে আমাদেরকে টানিয়ে সেই জন্য আমরা হয়তো যেতে পারছি, না হলে যেতে পারবো না। অনেক দিন থেকে যাবো যাবো করছিলাম, তো হয়ে উঠছিল না। যে বলে না, যতক্ষণ না ভগবান মন থেকে টানবে যে দর্শন পাবো তবে ভগবানের কাছে, তাছাড়া পাবো না মন্দিরে। তো দেখো, চন্দ্রচূড়ে পৌঁছালাম। আর রাস্তা তো সবসময় জ্যাম থাকে, রোড ক্রস করা মানে বিশাল ব্যাপার। আমি তো আবার কি বলবো তোমাদের, বাইপাস রোড ক্রস করতে ভালো করে পারি না। যাই হোক, দেখো চন্দ্রচূড়ে পৌঁছালাম। তো কালকের দিনটা একটু ফাঁকা ছিল, সোমবার শুক্রবারটা বেশ মানে ভিড় থাকে। সোমবারে তো প্রচুর ভিড় থাকে, সোমবারে মন্দিরে যাওয়াই যাবে না। আর দেখো চন্দ্রচূড়ে ঢুকছি আর মন্দিরে। আর দেখো এইগুলো পুরো রাস্তা দিয়ে, এই পুরো সাইডটা দেখছি না, পুরো গাড়ি জ্যাম করা থাকে, গাড়ি রাখা থাকে, মানে প্রচুর লোকজন হয়। আর অনেকগুলো দোকান দেখো বসে আছে। তো সবাই তো বলবে যে এখানে এসো এখানে এসো। তো দেখো, এটা দিদি, এই দিদিটা হচ্ছে আমার বাপের বাড়িরই, মানে চিনচুড়ি, আমাদের নুনির পরের স্টপ একটা গ্রাম আছে, ওই গ্রামের। তো দিদির কাছে বরাবর নিই, যখন থেকে মানে বিয়ে হয়েছে দিদি, দেখছি দিদি ওইখানে বিয়ে, চন্দ্রচূড়ে বিয়ে হয়েছে, দিদির কাছে পুজোর সামগ্রীগুলো যেগুলো হয় সেগুলো সব নিই। তো যাই হোক, দেখো সব পুজোর জিনিসগুলো সব নিলাম। আর আমি আমার মেয়ে পুজো করতে যাব। আর আমি তো জানোই তোমরা যে আমি ফটো তুলতে ভালোবাসি, ভিডিও করতে। আগে ফটো তুলে নিলাম। দেখো চন্দ্রচূড়ে মন্দির এবারে ঢুকলাম, কিন্তু তোমাদের কাছে বলে দিই কালকে এত ভিড় ছিল না, কম ছিল। এটা দুর্গা মন্দির, চন্দ্রচূড়ে মন্দিরের কাছে ওইখানে। তো যাই হোক, এ সাইডে কুয়ো আছে, কুয়োর পাড়টা, ওইখানে হাত পা ধুয়ে তারপরে জল নিয়ে পরে তারপরে যাই। তো কালকে ফাঁকাই ছিল। আর আমার আরেকটা কথা মধ্যে বলে দিই, আমার মামা বাড়ি হচ্ছে এথোড়া। আর যে পুজো করাচ্ছে না মঠটা, সে এথোড়ার এক মামার ছেলে হয়। তো আমাকে চিনতে পেরে গেছে। ছোটো থেকে তো দেখেছে, তো বলেছে এসেছিস, হ্যাঁ। তারপরে দেখো পুজো করলাম। তো মন্দিরের ভিতরে একদম ফটো নিতে সব জায়গায় মানা করে, তাই না? সেই জন্য ভিতরে নিই, তো বাইরে থেকে একদম নিলাম। আর দেখো পুরো পুজো করার পর পুরো এই জায়গাগুলো, চন্দ্রচূড়ে পুরো জায়গাগুলো থাকে, এগুলো সব ঠাকুর আছে, অনেক ঠাকুর আছেন। তো সব ঠাকুরকে প্রণাম করে করে এলাম। সত্যি মন্দির গেলে মনটাই একটা আলাদা হয়ে যায়, কি মানে খুব ভালো লাগে। আর চন্দ্রচূড় প্রায় যাই, মানে চন্দ্রচূড় যখনই আমার কিছু মানসিক থাকে পূরণ হয় বা হয়, তখন চন্দ্রচূড় মন্দিরে পুজো দিতে যাই। মানে চন্দ্রচূড়টা যাওয়া হয়, অন্যান্য যেমন কল্যাণেশ্বরী আরও অন্যান্য আরও যে ঠাকুর মন্দির আছে সেগুলো এত যাওয়া যায় না, ঘাগরবুড়ি এগুলো যাওয়া হয় না। তো যাই হোক, ওগুলো যদি যখন টানাবেন মারা তখন যাব, ভগবান যখন টানাবেন। যাই হোক, দেখো মন্দিরে যাচ্ছি, মানে এই জায়গাটা প্রথমে আমার ভিডিও করা হয়নি, তারপরে আমার মেয়েকে বললাম যে এই জায়গাটা পুরো ভিডিও কর, যেহেতু আমি তোমাদের প্রত্যেক দিন সব ভিডিও শেয়ার করি, সেজন্য আমার মনে হলো যে আমিও চন্দ্রচূড় মন্দিরটা সব শেয়ার করি। এটা হরি মন্দির, চন্দ্রচূড় মন্দিরের কাছে। ওই মন্দিরের ওইদিকে পেছন ধারে ওই সাইডটা করে পুকুর আছে একটা, ওইখানে মানে যারা যাতে মানসিক থাকে তারা স্নান করে ডন্ডি দেয়, মানে ওই দিক থেকে আছে। তো ওই পুকুরটার কাছে আমি যাইনি এখন, ওই দিকটা ভিডিও করিনি। অন্যদিন যখন যাব তখন অবশ্যই ভিডিও করে দেবো। দেখো সব ঠাকুর আছেন। তো আমার মেয়েকে বললাম সব ভিডিও কর। তারপরে মনে করো প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে, ওই জন্য রাস্তাগুলো মানে জায়গাগুলো দেখছো পুরো কিন্তু স্লিপ হয়ে আছে। তাও একটু সাবধানে সাবধানে পা ফেলতে হবে। তো কালকে কি বলবো, একটু ভাগ্যটা মানে ভালো ছিল, কাল বৃষ্টি হয়নি। আর খুব ঠাকুরকে মানে পরশু রাত থেকে ঠাকুরকে খুব ডাকছি, ঠাকুর যেমন চন্দ্রচূড় যেমন তোমার দর্শন করতে পারি, পুজো দিতে আসতে পারি। তাছাড়া হয় না, কেননা মেয়ের কলেজ থাকে, হাজব্যান্ডেরও কাজ থাকে, সময় হয়ে ওঠে না, সব জায়গায় দেখবে যাওয়া যায় না। যাই হোক, দেখো পুরো জায়গাটা আমি বললাম বাবুসোনাকে, মানে আমার মেয়েকে, যে বাবু তুমি একটু করে নাও, ভিডিওটা করে নাও, আমি সব দেখাবো। আমার অনেক বন্ধুরা, দাদা দিদিরা, ভাই বোনেরা সবাই আছে যারা আমার ভিডিওটা দেখে এবং আমাকে প্রচুর সাপোর্ট করে। দেখো পুরো চন্দ্রচূড় মন্দিরটা তোমাকে, পুরো জায়গাটা তোমাদের কাছে কিন্তু আমি শেয়ার করেছি। এখানে একটি বড় বট গাছ আছে, ওইখানটাতে দাঁড়িয়েও আমি একটা ফটো তুলেছিলাম। যাই হোক, দেখো এবারে মন্দির হয়ে গেল। এবার আমাদের একটু তাড়া ছিল, ওই জন্য তাড়াতাড়ি চলে এলাম। ওই সাইডে কালী মন্দিরটা তোমাদের কাছে আমি শেয়ার করতে পারলাম না। আর অনেক জিনিস বিক্রি করছে, তো সোমবারে অনেক আরও দোকানগুলো তখন খোলেনি। কালকে তো আমরা খুব সকাল সকাল মানে 8টার আগেই চলে গেছি পুজো করতে, সেই জন্য একটু সকাল সকাল তখন খোলেনি, মানে 9টা বা 10টা নাগাদ খুলবে। তো ওইখানে হলো, তো অন্যবারে আমরা মানে চপ চা
কচুরি ওগুলো আমরা খেয়ে আছি, ঠিক আছে, কিন্তু খুব তাড়াতাড়ি ছিল সেই জন্য আমরা খেলাম না, কিনে নিয়ে এসেছিলাম কচুরি, জিলিপি আর তোমার। তারপরে তো আমরা চলে এলাম, আমি তো ওইখানে ভিডিও করছিলাম, এগুলো ভিডিওগুলো তোমাদের কাছে শেয়ার করেছি, তারপরে একবার দিলাম, মানে মেয়ে করে দিয়েছে। তো এখানে দেখো দুটো দোকান তখন সকাল সকাল খোলা ছিল, তারপরে ওই দোকানগুলো বন্ধ ছিল, ওই দোকানগুলো আস্তে আস্তে খুলবে। মানে বললাম তো সোমবার আর শুক্রবার প্রচুর ভিড় হয়, মানে এত ভিড় হয় কিছু বলার নেই। মানে তারপরে দেখো আমরা সবাই এবারে আমরা মানে আমাদের হয়ে গেল, তারপরে আমরা ওগুলো সব নিয়ে নিলাম। আর দিদির কাছে ব্যাগটা রাখা ছিল আমার, আর তারপরে পুজোর যে সামগ্রী ছিল, পুজো হলো, তারপরে পুজোর যে প্রসাদগুলো দিল সেই প্রসাদগুলো সব কিছু প্রসাদগুলো নিয়ে তারপরে একটা জায়গার মধ্যে রেখে তারপরে আমরা মানে চলে এলাম। মানে আমরা 9টার আগেই বাড়ি চলে এসেছি, বুঝলে। তারপর দেখো ফাঁকা ফাঁকা, কিন্তু সবাই বলছিল যে সোমবারে আমি ভয়ে যাই না, মানে সোমবারে চন্দ্রচূড়ের মন্দিরের ভেতরে ঢোকাই মানে বিশাল একটা মানে রিক্সের ব্যাপার, মানে কী বলবো এত ভিড় থাকে। তারপর সেদিনে খিচুড়ি খাওয়া হয়, যাই হোক যদি সেরকম হয় তখন সোমবারে হলে যেতেও পারি। তারপর দেখো বাড়ি এলাম, বাড়িতে এসে মানে কচুরিগুলো ছিল সব জলখাবারে সবাইকে দিলাম। খাওয়া দাওয়ার পর এবার রান্না করতে হবে। দেখো ওগুলিগুলো রাখাই ছিল, এনে দিয়েছিল বউ, ওটা পেঁয়াজ আলু দিয়ে তরকারি করলাম, সরষে পোস্ত দিয়ে। আর যেমন মাছের 2 রকম আইটেম ছিল, মাছ মানে একজন মাছের টক করতে হয়েছে, মাছের আলু দিয়ে ঝোল, আর একটা সবজি করেছিলাম। কালকে এটাই রান্না ছিল। আর একটু বাড়িতে কাজ হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে পরে তোমাদের পরে শেয়ার করব। পুরো একদম কাজটা কমপ্লিট হোক, তারপর তোমাদের কাছে শেয়ার করব এটা কি কাজ হচ্ছে, ঠিক আছে। শুধু তোমরা পাশে থেকো এটাই বলতে চাই। তারপর দেখো রান্নাগুলো হওয়ার পর মানে দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেল। তো কালকে মানে একটা কি বলবো, এটা কিন্তু ঠিক জানো যে ঠাকুরকে তুমি মন থেকে নিঃস্বার্থভাবে ঠাকুরকে মন থেকে ডাকো না, ঠাকুর কিন্তু তোমার ডাকে সাড়া দেবে, সেটা কালকে আমরা কিন্তু প্রমাণ পেয়েছি। যাই হোক এটা নিয়েও তোমাদের কাছে পরে আলোচনা করব, এখন করব না। সব কিছু আমাদের কাজ কমপ্লিট হলে পরে জানাবো কী জন্যে কথাটা বলেছি। তারপর দেখো মাছের ঝোলটা মানে খুব মানে ওরা না খুব রিচ খায় না, কিন্তু একটু দেখবে মাছ মাংস ডিম এগুলো যদি একটু ভালো করে রান্না না করা হয় কিন্তু একটা অরুচি ভাব চলে আসে, তাই না, একটু ভালো করে তো করতে হয়। তো যাই হোক ওদের জন্য বললাম, কারণ আমি মাছের ভাজা আমি ঝোল খাই না, আর বাড়ির ওদের ঝোল আর টক হয়েছে। যাই হোক বিকেলে চাটা খেয়ে সন্ধে দিতে যাব। সন্ধে দিতে যাই মানে আমি এই টোকাটা নিয়ে সন্ধ্যা দিতে যাই, বুঝতে পারছো, প্রদীপটা নিয়ে যাই তো মন্দির তো হাওয়াতে নেমে যায়, জন্য টোকাটা নিয়ে যাই। অনেকগুলো টোকা কেনা হয়ে গেছে, মানে ধূপকাঠির ইয়েতে অনেক পুড়ে গেছে। তারপর সন্ধ্যা হলো, মানে চা খেতে হবে, চা জলখাবার কী খাবো খুঁজে পাচ্ছি। দেখো আর আমি রান্না করব ছোলার ডাল দিয়ে, মানে ছোলার ডালটা করব নারকেল দিয়ে, এটা খুব ভালো হয়, রুটি আর ছোলার ডাল নারকেল দিয়ে, কালকে রাত্রেবেলায় করেছি এটা। আর আমার না আর ইএফপি খেতে খুব ইচ্ছে করছিল, তো তোমাদের কি বলবো দুর্ভাগ্যবশত ইএফপি শুধু খেতে হবে, মশলাটা খেলে শরীর খারাপ, মানে এটাই হচ্ছে খাওয়ার নিয়ম আমার, কিছু করার নেই। আর কাজ করতে করতে একটু থকে যাই, তখন একটু রেস্ট নিই, শরীরটা তো সেরকম ভালো নেই, তখনই ভালো তখনই খারাপ। যাই হোক হাসি খুশিতে থাকতে ভালোবাসি। আর হয়ে গেল লাস্টে ওই মায়ের দিব্যি দুধ হরলিক্স, খেতে না পারলেও আমাকে খেতে হবে। মনে হয় যদি না খাই আমার মায়ের যদি শরীর খারাপ হয়ে যায়, ওই ভয়ে আমি খাই। মা এমনভাবে বলেছে দিব্যি দিয়েছে, মানে খেতেই হবে প্রত্যেক দিন, মানে আমাকে সব কিছু পেট ভর্তি থাকলেও আমাকে খেতে হবে। যাই হোক আমার ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। টাটা।